সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার কর্তৃক জাতীয় বেতন কমিশন গঠনের পর ইতিমধ্যেই শুরু করেছে এই কমিশনের কাজ। আগামী 6 মাসের মধ্যে নতুন পে স্কেলে সুপারিশের কথা রয়েছে এই কমিশনের। এছাড়া বর্তমানে থাকা 20টি গ্রেডকে ভেঙে বেতন গ্রেড কমিয়ে বেতন সামঞ্জস্য করার চিন্তা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন সবার মনে একই প্রশ্ন, এই নতুন স্কেলে কত বাড়বে বেতন? জাতীয় বেতন কমিশনের এক সদস্য বলেন, 10 বছর পর এই কমিশন গঠিত হয়েছে। এই সময় মূল্যস্ফীতিও হয়েছে অনেক। মূল্যস্ফীতি বিবেচনায় সুপারিশ করা হবে। তিনি আরও জানান, এখন যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন 12.1, 10.1, 8.1 নিয়ে যেসব আলোচনা চলছে সেই সব বিষয়ে কমিশনের নজর আছে। বর্তমান স্কেলের বেতন নতুন স্কেলে এর দ্বিগুণ হতে পারে জানান এই সদস্য। যদি দ্বিগুণ হয় তবে সর্বোচ্চ বেতন হতে পারে 1,56,000 প্রথম গ্রেড এবং 20তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন 16,500 টাকা। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন বলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই গেজেটের মাধ্যমে প্রকাশ করা হবে এবং তা বাস্তবায়ন করা হবে। এর জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করতে হবে না।